তো আসুন সময় নষ্ট না করে আমরা সবাই মিলে চলে যাব আজকের আস্বাদনে। আস্বাদনের বিষয় ভক্ত ভগবানের মধুর মিলন। তাহলে ভক্তটি কে বাবা? ভক্ত হলেন অগ্রদ্বীপের গোপীনাথ। জয় রাধেশ্যাম। চলে যাব আমরা নবদ্বীপ ধামে। আজকের কিন্তু পুরো লীলাটাই নবদ্বীপে গৌরহরি আর গৌরহরির যে ভক্ত, এই ভক্ত আর ভগবানের মিলন, অর্থাৎ আস্বাদনের বিষয় গৌরাঙ্গ লীলা। তা চলুন যাই সবাই একবার উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম নবদ্বীপ ধামে। সবাই দুটি বাহু তুলে একবার নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, হরি বল। জয় রাধে। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হলে সন্তান জ্ঞানে সকলে আমাকে ক্ষমা করবে। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতির শশা। ওগো সে জানে ভকতির শশা। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, সে জানে ভকতির শশা। পদাবলীটা একটু মন দিতে হবে মা। কীর্তনের মূল বিষয় হচ্ছে পদাবলী, অর্থাৎ যে কথাগুলি আমি বলবো সেগুলো একটু মন দিয়ে শুনতে হবে। বললেন শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ, অর্থাৎ গৌরহরির যুগলে চরণ। যে ব্যক্তির কাছে ধন সম্পদ, সেই জানে ভকতি রসসা, অর্থাৎ একমাত্র সেই জানে ভক্তি কেমন, কাকে বলে। কে জানবে? যে জন গৌর চরণকে নিজের সম্পদ মনে করতে পারবে। কিন্তু বাবা সে সময়টা আমাদের কোথায়? ভগবানকে সম্পদ ভাববো, ভগবানের চরণটাকে নিজের ধন সম্পদ মনে করব, এটা কি করে করব? সেটাকে সম্পদ ভাববো কি করে? আমরা তো সম্পদ মনে করি এই জগতে যা কিছু আছে, এই পৃথিবীতে যা কিছু আছে। ভগবানের সৃষ্টি এই ধরা, এই ধরিত্রী ভগবানের সৃষ্টি। যিনি সৃষ্টিকর্তা তিনি সৃষ্টি করেছেন এই ধরিত্রী, যার মধ্যে আমরা বাস করছি। তা মা, ইহজগতের এই পৃথিবীতে, এই মর্তধামে যা কিছু আছে, এগুলোকে আমরা কিন্তু আমাদের সম্পদ মনে করি। বৈষ্ণব মহাজন বললেন, ইহজগতের যা কিছু আছে এগুলো তোমার সম্পদ নয়, এগুলো গোবিন্দের সম্পদ। তোমার এগুলো নয়। তুমি কিছুদিনের জন্য এখানে আছো, তোমার চলার পথে, জীবন যাত্রার পথে তোমার প্রয়োজন, তাই তুমি সেগুলোকে নিজের করার চেষ্টা করছো। ব্যাংকে টাকা জমাচ্ছ, ঘর বাড়ি জমি জায়গা বিষয় সম্পদ, সেগুলো একটার পর একটা বাড়িয়ে যাচ্ছ, আর ভাবছো এগুলো আমার, কিন্তু এগুলো তোমার নয়। তোমার যদি হতো বাবা, যদি আমার হতো মা, ভাবুন একবার, যে বাড়িতে আমি বাস করছি তার জন্য সরকারকে খাজনা দিতে হয়। যে জমিতে ফসল ফলানো হয় বছরের শেষে সেখানেও খাজনা দিতে হয়। যে রাস্তায় আমরা চলাচল করি তার জন্য দেখবেন মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় টোল দিতে হয়। তাহলে সব কিছুর বিনিময়ে সরকারকে খাজনা দিতে হচ্ছে। তাহলে আমার বলতে কি আছে জগতে? শাস্ত্রে বললেন তোমার বলতে একটা জিনিস আছে। সেটা কি? সেটা হলো গৌরহরির যুগল চরণ। এই চরণকে যে নিজের সম্পদ মনে করতে পারবে, ধন সম্পদ, নিজের জায়গা, নিজের ঠিকানা, ওটাই তোমার ঘর, ওটাই আমাদের বাড়ি। এ জগতে আমার বাড়ি নেই, এই ঘরগুলো এগুলো সব বাসা, থাকার জায়গা। দুদিনের জন্য পাখি যেমন বাসা তৈরি করে, আমরাও বাসা তৈরি করেছি সেখানে বিশ্রাম করার জন্য। কিন্তু আসল ঠিকানাটা কোথায়? আসল ঠিকানাটা হলো ভগবানের রাঙা চরণ তলে। তাই তো যারা পরম বৈষ্ণব, যারা বুঝেছে এর সারমর্ম, তারা কিন্তু এই মায়ার সংসারের কোনো ধন ঐশ্বর্য বিষয় সম্পদ, কোনো মোহ তাকে কিন্তু বাঁধতে পারেনি।
এমন ভক্ত অনেক আছে, যেমন সরগোস্বামী, যেমন লালাবাবু জগৎ শেঠ, নামাচার্য শিলা ঠাকুর হরিদাস। কেউ কিন্তু বাবা ইহজগতের সম্পদের মধ্যে আবদ্ধ নেই। তারা সবাই কম বেশি জমিদার ছিল, বড় বড় ধন ঐশ্বর্যশালী ছিল, কিন্তু তারা জেনে গেছে যে এ জগতে যা কিছু আছে সবই অনিত্য, আর নিত্য হলো আমার গোবিন্দের রাঙাচরণ। তাই বিষয় সম্পদ ইহজগতের যা ছিল সব ত্যাগ করে চলে গেল জনমের মতো এই সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। কেউ নেই, কেউ সংসারে নেই, সব ফেলে দিয়ে চলে গেছে বৃন্দাবনে। মস্ত বড় জমিদার লালা, যিনি ছিলেন মুর্শিদাবাদের কান্দির জমিদার, সেই জমিদারির সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে একটা ছিন্ন বসন করে জনমের মতো সব ফেলে চলে গেল বৃন্দাবনে। এরা বুঝেছে তাই চলে গেছে, আমরা এখনো বুঝিনি, তাই মায়ার সংসারে মারামারি হানাহানি কাটাকাটি করে যাচ্ছে। কি হলোটা কি, এত কথা কেন? তো মাগো, আজ পদাবলিতে বৈষ্ণব মহাজন বললেন, হে জীব, একবার বিচার করে দেখো, এই সংসার জীবনে যাদেরকে তুমি আগলে বসে আছো, অর্থাৎ সন্তান আমার, কন্যা আমার, পুত্র আমার, স্বামী আমার, আত্মীয় স্বজন আমার, ভেবে দেখেছো কখনো? আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন? কোন শক্তি বলে বেড়াই চলি বলে কিসের অভাবে হয় দেহ পতন? দেহের মাঝে আছে প্রাণেরই সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। আস্তে, তার মানে দেহের মধ্যে প্রাণ আছে, আর যত সময় প্রাণ আছে তত সময় আমরা বোকার মতো আমার আমার করে যাব। প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল, কেউ কারো নয়। দুদিনের যাত্রা মঞ্চে অভিনয় করা, সংসার জীবনটা হলো একটা বিচিত্র নাট্য মঞ্চ। এই বিচিত্র নাট্য মঞ্চে বিচিত্র বিচিত্র অভিনয় চলছে বাবা। কাতব কন্তা কস্তে পুত্র সংসারায় অতীব বিচিত্র, নলিনী জলগত তারণং তদ্বদতিশয় চপলা। সংসার জীবনটা কেমন জানেন বাবা? সংসারটা হলো ওই পদ্মপাতায়, পদ্মপাতায় যদি জল থাকে, জলটা যেমন টলমল টলমল করে বাবা, যদি কখনো পড়ে যায় ওই জলের বিন্দুটা, পাতার উপরে জলের কোনো দাগ থাকে? থাকে না। ঠিক তেমন আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। কখন পড়ে যাবে কেউ জানে না, কিন্তু যখন পড়ে যাবে এই সংসারে যাদেরকে তুমি আমার আমার করে বসেছিলে, তারা দুদিন পরেই তোমায় ভুলে যাবে। তাদের হৃদয় পদ্মের পাতায় তোমার জন্য এতটুকু দাগ থাকবে না মা। এটাই হলো সংসার জীবন, এটাই সমাজ, এটাই জগৎ। কিন্তু তোমাকে ভালোবাসবে কে? সংসারে তোমার আপনজনকে, যাকে দিন অন্তে একবার, যে তুলসী বৃক্ষে এক ফোঁটা জল দেওয়ার সময় হয় না, দিন অন্তে যার নাম করার তোমার সময় হয় না, সে কিন্তু তোমার কথা ভাবে। তুমি তাকে ভুলে গেলেও সে তোমার চিন্তা করে। তুমি যেখানে থাকবে, যেমন থাকবে, তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে সর্বক্ষণ তোমার কাছে আছে। শুধুমাত্র দেখার নয়ন নেই, তাই আমরা দেখতে পাচ্ছি না। এক জীবনে আমরা এই যে মনুষ্য জীব, আমরা জীবনে কতবার বদলাই দেখুন। মানুষ প্রতিটা মুহূর্তে বদলে যায় বাবা। তার প্রমাণ বলি, একটা ছোট্ট বাচ্চার সামনে আপনি যদি 50,000 টাকা আর একটা দামি খেলনা দেন, বাচ্চা কোনটা আশ্রয় করবে? ছোট একটা বাচ্চার সামনে দামি খেলনা দেবেন আর টাকা দেবেন, সে কোনটা নেবে আগে? সে কিন্তু বাবা আগে খেলনাটাকে ধরবে। তার মানে বাচ্চা আশ্রয় করলো কি? খেলনা। কিন্তু সে যখন আরেকটু বড় হবে, তখন দেখবেন তার আশ্রয় বদলে যাবে। মানে সে যখন একটু বড় হবে, বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে তার আশ্রয় বদলাবে। সে আশ্রয় করবে কি? বিদ্যা, লেখাপড়া। সারাদিন লেখাপড়ার জন্য ছুটে বেড়াবে। তার মানে এক জীবনে দুবার আশ্রয় বদলালো। আবার সেই ব্যক্তি যখন আরো বড় হবে,
আপনি বিবাহ দেবেন, সংসারে ছেলে মেয়ে হবে, তখন সে কি আশ্রয় করবে বাবা? তখন কি খেলনা নিয়ে বসে থাকবে? তখন কিন্তু আবার আশ্রয় বদলাবে। কেন? পরিস্থিতির সাথে সাথে আমাদের জীবনে আশ্রয় বদলে যায়। আশ্রয় করবে কি? টাকা। কোথায় গেলে টাকা পাবো? দেশে হোক বিদেশে হোক ছুটে বেড়াবে টাকার জন্য। তার মানে এক জীবনে 3 বার বদলে গেল বাবা আশ্রয়। আবার সেই ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যাবে, মনে করুন চলার শক্তি আর তার নেই, চোখে দেখতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, কোন রকমে ঘরের এক কোণে বসে তার দিন যায়, সেই ব্যক্তিকে যদি আপনি বলেন যে আমি তোমাকে 50 লক্ষ টাকা দেব কি 1 কোটি টাকা দেব, তোমার মনের যা যা ইচ্ছা বাসনা আছে সব তুমি পূর্ণ করে নাও, কিন্তু একটা শর্ত, এই যে কদিন তুমি বাঁচবে এই কদিন তুমি তোমার আত্মীয় স্বজনের ছেলে মেয়ে পরিবার কারোর কাছে থাকতে পারবে না। শুনবে বাবা? সে কি টাকা নিয়ে পরিবার ছেড়ে চলে যাবে, নাকি টাকাকে ফেলে পরিবারের কাছে থাকবে? কি চাইবে শেষ জীবনে বাবা মা? বলবে আমার টাকার কোনো দরকার নেই, আমি যে কদিন বাঁচবো আমি যেন আমার পরিবারের কাছে থাকতে পারি। অর্থাৎ এক জীবনে বাবা মানুষ বারবার বদলায়। তুমি জীবনে যাকে আশ্রয় করবে সে কিন্তু তোমার কাছ থেকে সরে যাবে, বদলে যাবে। যাকে ভরসা করবে সে বদলে যাবে। কিন্তু পৃথিবীতে একজন আছে মা, যে কখনো বদলে যায় না, যে কখনো তোমার পাশ থেকে যাবে না, যাকে তুমি ভালোবাসলেও তোমার কাছে থাকবে, আবার যদি তুমি ভালো নাও বাসো তবু সে তোমার কাছে থাকবে, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমার কাছে থাকবে, ছায়ার মতো তোমার পাশে থাকবে, তোমার সুখে থাকবে, দুঃখে থাকবে, তোমার ভালোতেও থাকবে, মন্দতেও থাকবে। সে কে? কবিগুরু বিশ্বকাপ। আমাদের বিশ্বের যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন, হে প্রভু তুমি সর্বদাই আমার কাছে আছো, কিন্তু আমি তোমার কাছে যেতে পারলাম না। কি বলছে শুনুন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলছেন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরি বল। আহা, হরি বল, হরি বল। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশা, তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি
পরমাত্মা রূপে প্রত্যেকের হৃদয় মন্দিরে বসে আছেন ভগবান, তাকে পরিচালনা করছেন আমার গোবিন্দ। তাই এই পরমাত্মা রূপে যিনি হৃদয় মন্দিরে বসে আছে, আগে তাকে চিনতে শিখতে হবে। তাকে জানতে গেলে আগে আমাদের সৎ গুরুচরণ আশ্রয় করতে হবে। মা, কলিযুগে, এই ঘোর কলিযুগে ভগবানকে লাভ করার জন্য এমন সহজ উপায় দিলেন আমাদের কলির ভগবান গৌর হরি। কি দিলেন? হে জীব, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কালো নাস্তেব নাস্তেব গতির অন্যথা। হরিনাম করো, নাম ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। তুমি যে পথে যাও, যাকে অনুসরণ করো, যাকে অবলম্বন করো না কেন, কিন্তু নাম ছাড়া তোমার কিন্তু উদ্ধারের আর কোনো পথ নেই। এই হরিনামই আমাদের কলিজীবের শ্রেষ্ঠ ধন। নাম যদি কেউ শ্রবণ করে, নাম যদি কেউ গাইতে পারে, সবকিছুতেই মঙ্গল। শুনলেও মঙ্গল, গাইলেও মঙ্গল। তাই এবার আমরা একটু জানবো মা, হরিনাম গাইলে কি উপকার আর শুনলে কি উপকার, কেমন? আসুন আমরা শুনবো যে হরিনাম শ্রবণ করলে তাতে কি হবে। কি বলছেন পদাবলিতে? মহাজন বললেন, যদি কেউ হরিনাম শ্রবণ করে, যদি শোনে, তাতে কি হবে? শোনো। শ্রী গৌরাঙ্গের মধুর লীলা, মধুর লীলা, অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয় যদি কেউ হরিনাম শ্রবণ করতে পারে। তাহলে চিন্তা করুন না, আমরা যে সকলে মোহ ঘুমে মায়ার বালিশ মাথায় দিয়ে পড়ে আছি, এই সংসারের মধ্যে এমন ভাবে জড়িয়ে গেছি, এখান থেকে বাহির হওয়ার আর রাস্তা খুঁজে পাচ্ছি না, কি তাই না? গুটি পোকা দেখেছেন তো বাবা? গুটি পোকা যারা চাষ করে না, দেখবেন গুটি পোকাকে ওই পাতা খেতে খেতে তারা নিজেদের ঘর নিজেরাই তৈরি করে, মানে নিজেদের জালে নিজেরাই জড়িয়ে যায়, তাই না? আস্তে তা সংসারটাও ঠিক তেমন বাবা, একটু একটু করে জাল এমন ভাবে বিছিয়ে ফেলেছি আমরা যে আমরা আমাদের সংসারের এই মায়ার জালে আমরা নিজেরাই জড়িয়ে পড়েছি। এখান থেকে বেরোনোর রাস্তা আমাদের আর নেই। মহাজন বললেন তাতে কোনো দুঃখ নেই, তুমি সংসারের মধ্যে যা করছো করে যাও, কর্ম করছো, অর্থ উপার্জন করছো, ছেলে মেয়েকে মানুষ করছো, এগুলো তো তোমার দায়িত্ব, এগুলো করতে হবে, তুমি করো, কিন্তু নিজের কাজটা ভুলে যেও না। নিতাই গৌর হরি।
এগুলো অন্যের জন্য, সংসারের জন্য। আপনি সারা জীবনে দিন রাত এক করে খাটছেন কার জন্য? নিজের জন্য না, ছেলে মেয়ের জন্য, ভবিষ্যতে ছেলে মেয়ের জন্য। করুন, অর্থ উপার্জন করুন, আপনার কর্ম আপনি করুন, কিন্তু নিজেরও তার মধ্যে কাজ আছে। আর এই কাজটা যদি আমরা না করি বাবা, তাহলে কিন্তু এই মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই আমাদের বৃথা হয়ে যাবে। এত সুন্দরভাবে কৃষ্ণ বলার বদল পেয়ে যদি সংসারের কর্ম করতে করতে আমাদের আয়ুরবি পশ্চিম দিকে ঢলে পড়ে যায়, তাহলে আমাদের জন্ম পাওয়াই তো অসার হয়ে যাবে, বৃথা হয়ে যাবে মা। তাই নিজের কাজটা কি, নিজের কর্ম কি? শাস্ত্রে বললেন, কৃষ্ণ ভজিবার তরে তুমি সংসারে এসেছো। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। একটা কথা জেনে রাখবেন মা, সংসার কিন্তু আমরা এসে করিনি, কি তাই তো? সংসার কি আমরা আসার পরে হয়েছে? তার মানে সংসার আমরা কেউ করিনি বাবা, সংসারের মধ্যে আমরা এসেছি। আবার আমি যখন মারা যাব, সংসার কি আমাদের সঙ্গে চলে যাবে? যাবে কি? তাহলে আমরা যে অনেক সময় বড় মুখ করে বলি, দেখবেন অনেকে বলে, কিরে কীর্তন শুনতে যাবি? না রে বাবা, কীর্তন শুনলে হবে? সংসার করেছি, সংসার বসিয়েছি, এখন কীর্তন শুনতে গেলে খাওয়া হবে না। হরি বল। সকালবেলা উঠে কাজে যেতে হবে, কীর্তন শুনলে হবে? এটাই হচ্ছে ভুল। সংসার কিন্তু আমরা কেউ করিনি, সংসার আগে থেকে ছিল। আবার আমি চলে যাব, সংসার থেকে যাবে, সংসার আমার সঙ্গে যাবে না। তুমি যে কদিন এই সংসারে আছো, তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করছো। পিতৃ সম্পদকে রক্ষা করা পুত্রের একমাত্র কাজ, তুমি সেটাকে রক্ষা করছো, তুমি দায়িত্ব পালন করছো, ম্যানেজারি করছো। অর্থাৎ তোমার নিজের বলতে কিছু নেই, অন্যের সম্পদের মধ্যে বসে তুমি ম্যানেজারি করছো। মালিককে, মালিক হলো অনাদি আদি গোবিন্দ, লীলায় গৌর হরি, তারই সব, তারই সৃষ্টি। তাই তো বাবা কত কথা বলবো। আমাদের কাজী নজরুল ইসলামের একটি ছোট্ট গান মনে পড়ে গেল। কাজী নজরুল ইসলাম কত সুন্দর সুন্দর গান বেঁধেছেন গোবিন্দকে নিয়ে, তারই একটা গান আমি গাইবো মা। ঠিক এই সময় মনে পড়লো, তাই একটু গাইছি, ছোট করে গাইবো। কি বলছি? ভগবানের যে সৃষ্টি, এই ধরিত্রী তারই সব, আমার কিছু নেই, আমি নিমিত্ত মাত্র। এটা আমাদের সর্বক্ষণ মাথায় রাখতে হবে, আমার বলতে এখানে কিছু নেই। তাই বলছেন মহাজন কাজী নজরুল ইসলাম, তিনি কি বলছেন? খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ আনমনে, খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। কথা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা। কখনো প্রলয় করে দিচ্ছ, কখনো আবার সৃষ্টি করছো, এক কুল ভাঙছো, এক কুল গড়ছো, এ তো তোমার হাতে পুতুল খেলা প্রভু। হরি বল। তার প্রমাণ আমরা সবাই মাঝে মধ্যেই পাচ্ছি বাবা। মাঝে মধ্যে এমন একটা করে ঝড় দিচ্ছে যাতে এক কুল ভেঙে যাচ্ছে, আবার এক কুল গড়ে তুলছে। তাই বলছে, হে প্রভু, সবই তো তোমার খেলা, তুমি খেলছো। কি বলছে শোনো।
খেলিছ এই বিশ্বজয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ওমা, আমরা খেলা করি কি? আমরা এ জগতের যা কিছু আছে নানাবিধ, আমরা মনে করুন ফুটবল খেলা, ক্রিকেট খেলা, মালা ঠোলা খেলা, কিতকিত খেলা, ইহ জগতের খেলা, এগুলো হচ্ছে খেলার সরঞ্জাম যেগুলো আমরা খেলি। আর ভগবান যেগুলো নিয়ে খেলেন সেগুলো কি কি বলছে শুনুন। তারকার বিশ্বসী খেলে না তব হে দাসী, তারকার বিশ্বসী খেলে না তব হে দাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার বিশ্বসী খেলো না তব হে দাসী। পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখের বিকাশ। নিত্য তুমি হে উদাস, সুখে দুঃখে অবিকাশ। হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে। খেলিছ এই হরি বল, হরি বল। বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বজয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসর। আমাদের কলিহত জীবের কেমন অবস্থা বাবা। রাম ভক্ত তুলসীদাস কলম দিলেন, তিনি বললেন, সচ্চা কাহে তোমারে লট্ঠা ঝুঠ জগৎ ভোলায়, গৌরস গলি গলি ফিরি সুরা বৈঠল বেচায়। गाभी को दोहे कुत्ता को पाले बाछुरी रह जाए भोखा, संबंध को अच्छा खिलाए लेकिन बाप रह जाए भोखा। चोर के छाड़े साधु के बांधे पथिक को लगाए फांसी, हाय रे कलियुग तेरी तमाशा दुख लगे और हासि। আমাদের মতো কলিহত জীবের কি দুরবস্থা দেখুন। রাম ভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন যে কলির জীবের কি দুরবস্থা জানো। সচ্চ কাহে তোমারে লট্ঠা, কলির জীব যদি কোনো ব্যক্তি সৎ পথে চলে, সত্য কথা বলে, দেখবেন তাকে পদে পদে আঘাত পেতে হবে। আপনার সামনে যদি কেউ চরম অন্যায় করে, আপনি দেখেও না দেখার ভান করবেন। কেন? যদি সত্য কথা বলেছেন হয়তো আপনার প্রাণটাও চলে যাবে। বর্তমান এখন এটাই হচ্ছে, সত্য কথা বললেও বিপদ, সৎ পথে চলাও বিপদ। ঝুঠ জগৎ ভোলায়, ঝুঠ মানে মিথ্যা, অত্যাচার, অনাচার, ব্যভিচার, দুরাচার এই জগৎটাকে ছেয়ে রেখেছে। গোরস মানে কি? গরুর দুধ। যারা দুধ বিক্রি করে তারা দেখবেন অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গিয়ে দুধ বিক্রি করে। আর যে ব্যক্তি মদ বিক্রি করে তাকে কি পাড়ায় পাড়ায় যেতে হয়? অলিতে গলিতে গিয়ে চিৎকার করতে হয়? এটা আমার কথা নয় বাবা, শাস্ত্রে বললেন গৌরস গলি গলি ফিরি, অর্থাৎ গরুর দুধ গলিতে গলিতে বিক্রি করে, সুরা বৈঠে বেচায়। অর্থাৎ যে মদ বিক্রি করে সে কিন্তু বাবা এক জায়গায় বসে বিক্রি করে। আর কলির জীব সেই সুরা পান করার জন্য তারা যদি 50 কিলোমিটার দূরেও থাকে সেখান থেকে ছুটে চলে যায় সেই সুরা কিনবার জন্য, লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। রাম ভক্ত তুলসীদাস বললেন, দেখবেন বাবা যেদিন আমাদের কলিহত জীবের শ্রেষ্ঠ দিন, উত্তম দিন, যেদিন মহাপ্রভু আমাদের মতো পাষণ্ডকে উদ্ধার করার জন্য এই ধরাধামে তিনি ভক্তরূপে এসে
ধুলাই গড়াগড়ি দিয়ে হরিনাম প্রচার করেছিলেন। সেই মহাপ্রভুর আবির্ভাব তিথি যেদিন, কোন দিন? দোল পূর্ণিমা রাত্রি, যেদিন সেই মহাপ্রভুকে কাছে পেয়ে আমাদের মহাপ্রভুকে নিয়ে আনন্দ করা উচিত। বাড়ির বাচ্চার যদি জন্মদিন হয়, সারাদিন বাচ্চাকে নিয়ে আমরা চিন্তায় থাকি, কি করে বাচ্চাকে খুশি করব। তাহলে মহাপ্রভুর যেদিন আবির্ভাব তিথি মা, সেদিন আমরা তো বলতেই পারি যে মহাপ্রভুর জন্মদিন আজ। হ্যাঁ, ভগবানের তো আর জন্ম হয় না, আবির্ভাব। তা আমরা সাধারণ জীব তো তাকে জন্মদিন হিসেবে পালন করতেই পারি, তাকে নিয়ে আনন্দ করতে পারি, তাই না? কিন্তু সেটা না করে আমরা কি করি? তার আগে মদের দোকানে লাইন দিয়ে সুরা পান করে রাস্তায় মারামারি, কাটাকাটি, হানাহানি, খুনোখুনি করে আমরা সবাই পড়ে থাকি। এই তো কলিহত জীবের দুরবস্থা। আরো কি বললেন? গাভী কো দহে কুত্তা কো পালে বাছুরি রহে যায় ভোখা, সম্বন্ধ কো আচ্ছা খিলাই লেকিন বাপ রহে যায় ভোখা। আত্মীয় স্বজন এলে আমরা কি খাওয়াবো, কিভাবে তাদের সেবা যত্ন করব, সারাদিন চিন্তা করি। কিন্তু লক্ষ্য করে দেখবেন ঘরে ঘরে এখন দেখা যাচ্ছে বাবা, যে মা নিজে না খেয়ে সন্তানকে খাইয়েছে, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পড়িয়েছে, যে মাতা পিতা নিজেদের চিন্তা না করে সন্তানকে মানুষ করেছে, অবশেষে সেই সন্তানের জন্য মাতা পিতাকে ওই বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। আমরা শাস্ত্রে বললেন, গরুর দুগ্ধটাকে দহন করে নিয়ে, মানে গরুকে খেতে না দিয়ে কি করি, গরুকে অনাহারে রেখে বাছুরকে না খেতে দিয়ে সেই দুধ দিয়ে বাড়িতে বিদেশি কুকুর পুষি, তার জন্য দুধ কিনে খাওয়ায়, কিন্তু নিজের মাতা পিতাকে সেবা দিই না। মা বাবার আশীর্বাদ গ্রহণ করি না, বাড়িতে বিদেশি কুকুর পুষি, তার যাতে সেবা ত্রুটি না হয়, খাওয়া দাওয়ায় কোনো ঘাটতি না হয়, মাইনে করে কাজের লোক রাখা হয়, ঘর আলাদা, সব আলাদা। ওই কুকুরের সঙ্গে একসঙ্গে ঘুরতে যাওয়া, একসঙ্গে বিছানায় থাকা, এই করতে করতে কুকুরের সঙ্গে চলতে চলতে কুকুরের যা ধর্ম, কুকুরের ধর্ম কি? সারাক্ষণ ঘেউ ঘেউ করে। সে তো পশু, পশুকুলে তার জন্ম, তার যা ধর্ম, তার যা বৈশিষ্ট্য, সে তো ঘেউ ঘেউ করবে। আর তার সঙ্গে চলতে চলতে এই কৃষ্ণ ভক্তের মানব জন্ম পেয়েও আমাদের অবস্থা কি? ওই তার সঙ্গে উঠতে বসতে, খেতে চলতে ফিরতে আমরাও ওই তাদেরই মতো সারাক্ষণ ঘেউ 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 করে। তাই গৌর হরি বল। অবশ্যই তুমি বাড়িতে পশু পাখি পোষো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের জায়গা থাকবে আলাদা। সৎসঙ্গ করো, সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। সময় গেলে আর পাবে না। 84 লক্ষ জনে ভ্রমণ করে এই মানব দেহ, কৃষ্ণ বলার সময় চলে গেলে, শ্মশানে যাবার সময় দল বেঁধে পিছনে ভক্ত যায়, আর কি বলে? বলো হরি। আর সব দেহর মাথাটা দোলে, সে বলে যখন বলার সময় ছিল হেলাই নষ্ট করেছি, এখন ইচ্ছা থাকলেও আর বলতে পারবো না। তাই আসুন আমরা সবাই মিলে একবার দুটি বাহু তুলে এই সাধুর বাজারে বসে প্রাণ ভরে একবার সবাই হরিনাম করব। প্রত্যেকে হাত তুলবেন মা, যদি হরিনাম করবার ইচ্ছা থেকে থাকে প্রত্যেকে হাত তুলবেন এবং হাতে তালি দিয়ে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে মনের থেকে হরিনাম করুন। সবাই হাত তুলেছেন তো? আমাকে যেন আর বলতে না হয়, একবারে সবাই হাত তুলুন। যারা গোবিন্দকে ভালোবাসেন, অবশ্যই আমি দেখবো কারা কারা গোবিন্দকে ভালোবাসেন, তারা নিশ্চয়ই হাত তুলবেন। হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল। এখানে সবাই ভালোবাসে, অবশ্যই ভালো তো বাসবে, ভালো না বাসলে সংসারের হাজার কাজ ফেলে এইখানে কেউ আসতে পারে? সবাই এসেছি আমরা, একবার গাইবো আমরা প্রভুর চরণে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ। আরেকটু জোরে, এদিকে হাতগুলো কি হলো? হাত তুলুন। হরি বল। আস্তে দেখুন, এই যে হাতে তালি দিচ্ছেন আপনারা, এই হাতের তালিটা হচ্ছে তালকে ঠিক রাখা।
আপনি যে নাম করবেন তার জন্য তালটাকে তো ঠিক রাখতে হবে। ভগবান সবকিছু দিয়েছেন আমাদের এই দেহের মধ্যে, খোল দিয়েছেন, করতাল দিয়েছেন। দেহটা হলো খোল আর করযুক্ত তাল, করতাল। খোল করতাল আমাদের সবার কাছে আছে, শুধু বাজাতে শিখতে হবে। তাই হাতে তালটা ঠিক রেখে জোরে জোরে তালি দিয়ে সবাই মনের আনন্দে মহামন্ত্র জপ করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। বাবা বাবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। বাবা খুব সুন্দর, আরেকটি জনে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে বল হরে বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বৈষ্ণব মহাজন বললেন, যদি কেউ হরিনাম গাইতে পারে হৃদয় মাঝে কৃষ্ণ প্রেমের উদয় হয়। হরিনাম শ্রবণ করলে হৃদয় মাঝে আমাদের কামনা বাসনা, আমাদের যে মায়ারূপ অন্ধকারে আমরা আবদ্ধ আছি, সেই মায়া আমাদের দূরীভূত হবে। নামের এমনই মহিমা। আসুন আমরা সবাই মিলে একবার আমার গৌর হরি এবং তার পার্শ্বদগণ সকলের চরণে প্রণাম জানিয়ে চলে যাব আমরা লীলা কথায়। সবাই মিলে একসঙ্গে গাইব। শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, শ্রী গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে, গৌরাঙ্গের ভক্তগণে নিত্য সিদ্ধ করি মনে। সে যায় ব্রজেন্দ্র সুত ভাসে রে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশে রে, হৃদয় ব্রজেন্দ্র সুত পাছি রে, হৃদয় ব্রজেন্দ্র সুত পাছি রে, হৃদয় ব্রজেন্দ্র সুত পা। আহা গৌরমণ্ডল ভূমে যে বাজানে চিন্তামণি, গৌরমণ্ডল ভূমি যে বাজানে আমার গৌর মণ্ডল ভূমি জীবন জনে চিন্তামণি, আর হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাস রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বাসি রে, তার হয় ব্রজধামে বা। গৃহেতে বনেতে থাকো হা গৌরঙ্গ বলে ডাক, গৃহেতে বনে রায় গৌর হরিবল গৌর হরিবল। তোমরা গৃহেতে বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো, নরতম মাগে